বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করায় আটক যুবককে পিটিয়ে হত্যা করল উত্তেজিত জনতা। এরপর জানিয়ে দিব, বিশৃঙ্খলা রোধে কঠোর সরকার, পোশাক কারখানা খুলছে আজ। সরকারের পক্ষে নিরাপত্তার আশ্বাস পেয়ে আজ বৃহস্পতিবার থেকে সব ধরনের কারখানা খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে তৈরি পোশাক উৎপাদন এবং রপ্তানিকারক উদ্যোক্তাদের সংগঠন বিজিএমইএ। গত কয়েকদিনের মতো গতকাল বুধবারও পোশাক শিল্পে অধ্যুষিত এলাকায় বিক্ষোভ ভাঙচুর হলে অন্তত 167টি প্রতিষ্ঠান ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এরপর রাতে যৌথ বাহিনীর আশ্বাসে তারা আজ থেকে পোশাক কারখানা খুলে রাখার সিদ্ধান্ত নিয়েছে। এবারে জানাবো, দিনে 10,000 রুপির বিনিময়ে কলকাতায় থাকার খবর পাওয়া গেছে সাবেক মেয়র তাহসিনা বাহার সূচনা এবং তার পিতা সাবেক এমপি বাহারউদ্দিন বাহার। তারা শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর ভারতে কলকাতায় আত্মগোপনে রয়েছেন। এবারে জানাবো, ইসির পদত্যাগ দাবিতে রাজধানীর আগারগাঁওয়ে বিক্ষোভ মিছিল। প্রধান নির্বাচন কমিশন সিসি কাজী হাবিবুল আওয়াল ইসির পদত্যাগ এবং 2018 এবং 2014 সালে জাতীয় নির্বাচনের সময় ইসির দায়িত্ব পালন করা কে এম নুরুল হুদা ও কাজী রকিবউদ্দিন আহমেদকে দৃষ্টান্তমূলক শাস্তিসহ 5 দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের সামনে বিগত 17 বছর ধরে ভোটাধিকার বঞ্চিত নাগরিক সমাজের ব্যানারে এই কর্মসূচি পালিত হয়েছে। এবারে জানাবো, আইনের ফাঁদে আটকা 2,36,000 কোটি টাকা। ব্যাংক ঋণের টাকা খেলাপি হওয়া দিন দিন বাড়ছে, কারণ নথিপত্র ছাড়া নামে বেনামে ঋণ নেওয়া অব্যাহত আছে এখনও। এসব ঋণ আদায়ে অর্থঋণ আদালতের দ্বারস্থ হচ্ছে ব্যাংকগুলো। এই আদালতের বিচারাধীন মামলায় আটকে থাকা টাকার পরিমাণ দিন দিন বাড়ছে। বাংলাদেশ ব্যাংকের আইন বিভাগের এক প্রতিবেদনে সব তথ্য পাওয়া গেছে। তারা বলছে, এ পর্যন্ত 2,27,593টি অর্থঋণ আদালতে মামলা হয়ে ঝুলে রয়েছে। গত মাস শেষে দেশে 60টি ব্যাংকের অর্থঋণ প্রায় 2,36,489 কোটি টাকা। 3 মাস আগে গত বছরের ডিসেম্বরে মামলার সংখ্যা ছিল 2,06,584টি। এর বিপরীতে জড়িত অর্থের পরিমাণ ছিল 2,26,292 কোটি টাকা। এবং সর্বশেষ জানিয়ে দিব, যুক্তরাষ্ট্রের লাল তালিকায় বাংলাদেশের নাম। মার্কিন নাগরিকদের জন্য ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় যুক্ত হয়েছে বাংলাদেশের নাম। এই তালিকায় এখন রয়েছে 21টি দেশ। তালিকাভুক্ত দেশগুলোতে ভ্রমণে মার্কিন নাগরিকদের জন্য রেড অ্যালার্ট জারি করা হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন বন্ধুরা, আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। মহানবীকে নিয়ে কটূক্তি করায় আটক যুবককে পিটে হত্যা করল উত্তেজিত জনতা। মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করায় খুলনায় উৎসব মণ্ডল নামে এক যুবককে পিটে হত্যা করেছে উত্তেজিত জনতা। গত রাত 12:15টার দিকে নগরীর সোনাডাঙ্গা আবাসিক এলাকায় দুর্ঘটনা ঘটে। খুলনা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার সাউদ মোহাম্মদ তাজুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয় লোকজন জানায়, কলেজ ছাত্র উৎসব মণ্ডল মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করে কটূক্তি ছড়ায়। বুধবার রাত 7:45টার দিকে কয়েকজন শিক্ষার্থী তাকে খুঁজে বের করে নগরীর সোনাডাঙ্গায় ডেপুটি পুলিশ কমিশনার সাউদ কার্যালয়ে নিয়ে যান। বিষয়টি জানাজানি হলে শত শত লোক গিয়ে ওই কার্যালয়ে ঘেরাও করে এবং বিক্ষোভ শুরু করে। বিক্ষুব্ধ জনতা কটূক্তিকারীকে তাদের হাতে তুলে দেওয়ার নির্দেশ দেয় এবং কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করতে থাকেন। খবর পেয়ে সেনাবাহিনী এবং নৌবাহিনীর সদস্যরা সেখানে গিয়ে তাদের শান্ত করার চেষ্টা করে। এক পর্যায়ে রাত 12:15টার দিকে উত্তেজিত জনতা উৎসব মণ্ডলকে পিটিয়ে মেরে ফেলে। ডেপুটি কমিশনার সাউদ তাজুল ইসলাম সমকালকে জানিয়েছেন, আটক উৎসব মণ্ডলের বিরুদ্ধে মামলা এবং তাকে আদালতের মাধ্যমে বিচারের আওতায় আনার ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বিক্ষোভকারীদের আশ্বাস দেওয়া হয়েছিল। তারপরও পরিস্থিতি শান্ত হয়নি। তারা উৎসবকে পিটিয়ে হত্যা করে।
বিশৃঙ্খলা রোধে কঠোর সরকার পোশাক কারখানা খুলছে আজ। সরকারের পক্ষে নিরাপত্তার আশ্বাস পেয়ে আজ বৃহস্পতিবার থেকে সব কারখানা খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে পোশাক উৎপাদন এবং রপ্তানিকারক উদ্যোক্তাদের সংগঠন বিজিএমইএ। গত কয়েকদিনের মতো গতকাল বুধবার পোশাক শিল্পে অধ্যুষিত এলাকায় বিক্ষোভ ভাঙচুর হলে অন্তত 167টি প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। উদ্ভূত পরিস্থিতিতে রাজধানীর উত্তরায় নিজস্ব ভবনে বৈঠকে বসেন বিজিএমইএর নেতারা। এতে সংগঠনের সাবেক 6 সভাপতি, সেনাবাহিনী, পুলিশ, শিল্প, পুলিশ, গোয়েন্দা সংস্থা সহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। বৈঠকে যৌথ বাহিনী শৃঙ্খলা রোধে কঠোর অবস্থানের আশ্বাস দিলে তারা আজ থেকে কারখানা খোলার নির্দেশ দেন। পরে সংবাদ সম্মেলনে বিজিএমইএর সভাপতি খন্দকার রফিকুল ইসলাম বলেন, সেনাবাহিনীর নেতৃত্বাধীন যৌথ বাহিনী থেকে আমাদের সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। প্রয়োজনে বিশৃঙ্খলাকারীদের গ্রেপ্তার করবে তারা। পোশাক মালিকেরা আশ্বস্ত হয় বৃহস্পতিবার থেকে অভিযোগ সব কারখানা খোলা রাখা হবে। এদিন শিল্প এলাকায় সেনাবাহিনী টহল দিয়েছে। যৌথ বাহিনীও হলেও ছিল না গ্রেপ্তারের ক্ষমতা, কিন্তু আজ থেকে তারা গ্রেপ্তার করবে। বৈঠক সূত্র থেকে জানা গেছে, উপস্থিত ব্যবসায়ী নেতারা মতামত দেন, এতদিন যৌথ বাহিনী আন্দোলনকারীদের বুঝিয়ে বিরত রাখার চেষ্টা করেছে, এতে হিতে বিপরীত হয়েছে। হামলা ভাঙচুরের ঘটনা বেড়েছে। বিশৃঙ্খলা হলেও কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। পরে যৌথ বাহিনীর পক্ষ থেকে কঠোর অবস্থার কথা জানানো হয়েছে। ব্যবসায়ী নেতারা নারীর চেয়ে পুরুষ শ্রমিক বেশি নিয়োগের দাবিতে অদ্ভুত বলেও মন্তব্য করেছেন, কারণ পুরুষ শ্রমিকেরা মাঝে মাঝেই বিভিন্ন জিনিস ভাঙচুর এবং অ্যাগ্রেসিভ মনোভাবের হয়ে থাকে। শ্রমিক নেতারাও সহায়তা দেবেন। সবকিছু ইতিবাচক মনে হয় কারখানা চালু রাখা হবে। দিনে 10,000 রুপির বিনিময়ে কলকাতায় আত্মগোপনে সাবেক এমপি বাহার এবং তার মেয়ে। বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পথ পরিবর্তনের পর কলকাতার আত্মগোপনে রয়েছে কুমিল্লা 6 আসনের আওয়ামী লীগের সাবেক এমপি বাহাউদ্দিন বাহার এবং তার সঙ্গে আত্মগোপনে রয়েছে তার মেয়ে কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র তাহসিন বাহার সূচনা। বর্তমানে বাবা এবং মেয়ে উভয় কলকাতার একটি রাজনৈতিক নেতার আশ্রয়ে রয়েছেন। ওপি ইন্ডিয়া নামে ভারতের একটি সর্বভারতীয় গণমাধ্যম সূত্র থেকে জানা গেছে, 10 দিন আগে সীমান্তে পেরিয়ে তারা কলকাতার এই রাজনৈতিক নেতার আশ্রয়ের অবস্থান নিয়েছেন। এর জন্য প্রতিদিন তাদের 10,000 রুপি গুনতি হচ্ছে। সংবাদ মাধ্যমটির দাবি, ভারত থেকে লন্ডনে গিয়ে তারা রাজনৈতিক আশ্রয় নিতে পারেন। গত 5 আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ এবং বাংলাদেশ থেকে পলায়নের পরপরই কুমিল্লার মনোহরপুর মুন্সেফ বাড়ি এলাকা বাহারের বাড়ি ভাঙচুর করা হয়। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীদের পথ অনুসরণ করে বাহারুদ্দিন এবং তার মেয়ে তাহসিন বাহার সূচনা বাংলাদেশ ছেড়ে পালিয়ে যায়। জানা গেছে, গত 29 আগস্ট রাতে কুমিল্লার বুড়িংচং উপজেলা সারানল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন তাহসিন বাহার সূচনা। এরপর থেকে সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট সক্রিয় হয়ে ওঠেন তিনি। ভারতের ত্রিপুরা রাজ্যের বক্সনগড় এলাকায় 2 দিন কাটিয়ে 31 তারিখ কলকাতায় ঢোকেন সূচনা। আর অবৈধভাবে ভারতে প্রবেশের জন্য তাদের সহযোগিতা করে প্রভাবশালী আওয়ামী লীগ নেতার ঘনিষ্ঠ একজন ব্যবসায়ী। ইসির পদত্যাগের দাবিতে রাজধানীর আগারগাঁয়ে বিক্ষোভ মিছিল। প্রধান নির্বাচন কমিশনার সিসি কাজী হাবিবুল আওয়াল শো ইসির পদত্যাগ এবং 2018 থেকে 2014 সালে জাতীয় নির্বাচনের সময় ইসির দায়িত্ব পালন করা KM নুরুল হুদা ও কাজী রাকিবউদ্দিন আহমেদকে দৃষ্টান্তমূলক শাস্তি সহ 5 দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার 4 সেপ্টেম্বর রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের সামনে বিগত 17 বছর ধরে ভোটাধিকার বঞ্চিত নাগরিক সমাজের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। 5 দফার মধ্যে চুক্তিভিত্তিক এই কর্মকর্তাদের অপসারণ করে দক্ষ, যোগ্য এবং সৎ কর্মকর্তাদের নির্বাচনী কাজে পদায়ন করার দাবিও করেছেন তারা। বিক্ষোভকারীদের দাবি, 2018 সালে নৈশ ভোট অনুষ্ঠান এবং 2014 সালে বিনা ভোটে আওয়ামী লীগের সরকার গঠনের ক্ষেত্রে নুরুল হুদা ও কাজী রকিবউদ্দিন আহমেদ কমিশনের নগ্ন ভূমিকা রয়েছে। সুতরাং তাদের আইনের আওতায় এনে চূড়ান্ত শাস্তি দিতে হবে।